কামলিওয়ালা হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি আমার তাশরিফ আনলেন। আনার পরে সকল সাহাবারা আপনার নবীজিকে দর্শন করছেন। এমন সময় সাহাবারা দর্শন করছেন আসমান থেকে আল্লাহর হুকুমে আল্লাহর দরুদ খানাকে নবীর কাছে পায়গাম পৌঁছানোর জন্য আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আসলেন। আসার পরে এবার আমার নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে ওই পায়গামটা নবীজির কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বেরাদারেন ইসলাম এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি আপনার পুনরায় ফিরে চলে যাচ্ছেন। এমন সময় আপনার আমার নবী হাবিবুল্লাহ নবীজি আমার বলতেছে, ও জিবরাইল শোনো, তুমি কি আদম নবীকে দেখেছো? হ্যাঁ দেখেছি। বলতেছে তুমি ইব্রাহিম নবীকে দেখেছো? দেখেছি। হযরতে ঈসা পয়গম্বরকে দেখেছো? দেখেছি। হযরতে মুসা পয়গম্বরকে দেখেছো? দেখেছি। এইভাবে আমার আপনার নবী জিজ্ঞেস করতেছেন, ও জিবরাইল বলো এই করতে করতে আল্লাহর মাখলুক তুমি দেখেছো? আল্লাহর সমস্ত মাখলুককে দেখেছো? দেখেছি। কিন্তু বলো আমি নবী আমার মতন কি কাউকে দেখেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতন কাউকে আমি দেখিনি। কারণ 18,000 মাখলুকাত আমি দেখেছি। পূর্ব দেখেছি, পশ্চিম দেখেছি, উত্তর দেখেছি, দক্ষিণ দেখেছি, ওপর নিচ, এক কথায় 18,000 মাখলুক যত প্রকারের জিনিস রয়েছে সমস্ত কিছু দেখেছি নবী, কিন্তু আপনার মতন কাউকে আমি দেখিনি। আমার নবীজি কামলিওয়ালা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার সেকেমে যাবেন, সে মাসটি ছিল রজব মাস, আপনার জুম্মার রাত্রি ছিল। এমন সময় একজন ব্যক্তি আপনার ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমাকে প্রশ্ন করতেছেন, বলতেছেন, ও ইমাম আহমদ বিন হাম্বল বলবেন আপনার নিকটে আপনার কাছে সবে কদরের রাত্রি উত্তম বেশি না ওই রজব মাসের জুম্মার রাত্রি উত্তম বেশি? ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমার 4 ইমামে একজন ইমাম, তিনাকে প্রশ্ন করা হলো যে আপনার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি না লাইলাতুল কদরের রাত্রি উত্তম বেশি? হযরত ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তিনি আপনার বলতেছেন আমার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। আর ওই ব্যক্তি বলতেছে তা কি করে হয়? আল্লাহ পাকের কোরআন বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। ওই লাইলাতুল কদরের রাত্রিটা হলো 1000 মাসের চাইতে উত্তম। আর আপনি বলতেছেন ওই জুম্মার রাত্রিটা উত্তম। বলতেছে কেন এই জুম্মার রাত্রি উত্তম কেন হলো? ওই হযরতে ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তিনি আপনার বলতেছেন, ও শোনো, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাতু সালাম জমিনের বুকে এসেছেন। আর বলতেছে এই কারণে লাইলাতুল কদরের রাত্রি উত্তম। কিন্তু হযরত ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রহমা তার নিকটে তার কাছে ওই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। কারণ তিনি বলতেছেন, ও ব্যক্তি শোনো গো, কারণ ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই রজব মাসের জুম্মার রাত্রিতে কোরআনওয়ালা আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার সেকেমে গিয়েছেন, তার জন্য এই জুম্মার রাত্রিটা উত্তম বেশি। কারণ আমার নবী আপনার নবী যদি না আসতেন তাহলে এই লাইলাতুল কদর পেতাম না। নবী যদি না আসতেন রমজান পেতাম না। এই নবী যদি
যদি না আসতেন রোজা পেতাম না, এ নবী যদি না আসতেন 18,000 মাখলুকাত কিছুই পেতাম না। তাহলে এই সমস্ত কিছু পেয়েছি নবীর ওসিলায়, সমস্ত কিছু পেয়েছি নবীর সাদকায়। তাহলে যে নবী যে মায়ের সেকেমে গিয়েছেন যে রাত্রিতে, ওই রাত্রিটা হলো উত্তম বেশি। বেরাদারিন ইসলাম, এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বসে আছেন। এমন সময় নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার প্রশ্ন করতেছেন, জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আপনাকে যদি আমরা খোঁজাখুঁজি করি, আপনাকে যদি আমরা তালাশ করি, কোথায় পাবো নবী গো? নবীজি আমার বলতেছে, ও আমার সাহাবী শোনো, ওই কাল কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে আমার উম্মত উম্মতিরা নাফসি নাফসি করবে, পানির জন্য পিপাসায় ছটপট ছটপট করবে। সেই সময়তে আমি নবীজি আমার উম্মত উম্মতির যখন মিজান করা হবে, দাড়ি পাল্লা করা হবে, আমার কোনো গুনাহগার উম্মত উম্মতির নেকির পাল্লা যদি কমে যায়, আমি সেই জায়গায় নবীজি থাকার পরে তার নেকির পাল্লাটা আমি ভারী করে দেব। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো, আপনাকে যদি ওই জায়গা তো না পায়, তাহলে আপনাকে কোথায় খুঁজবো নবী গো? নবীজি আমার বলতেছে, তোমরা দ্বিতীয় স্থানে খুঁজবে, দ্বিতীয় স্থান ওই জায়গায় খুঁজবে যেটাকে বলা হয়েছে হাউজে কাউসার। যে হাউজে কাউসার আমার নবী মুস্তাফাকে আল্লাহ দান করেছেন, সেই হাউজে কাউসারের কাছে ও আমার সাহাবীরা তোমরা পেয়ে যাবে। কারণ আমার গুনাহগার উম্মত উম্মতিরা পানির জন্য ছোটাছুটি করবে, পানির জন্য নাফসি নাফসি করবে, ওই জায়গাতে আমি নবী আমার উম্মত উম্মতিদেরকে আমি পানি পান করাবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি ওখানেও না পাই, তাহলে কোথায় আপনাকে খুঁজব? আপনার আবার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমাকে ওই স্থানে পেয়ে যাবে, জাহান্নামের উপর দিয়ে একটি রাস্তা থাকবে যেটাকে বলা হয় পুলসিরাত। ওই রাস্তা দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতিরা পার হতে পারবে না। আমি নবীজি দণ্ডায়মান অবস্থায় থাকবো, দাঁড়িয়ে থাকবো, আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের পার করব। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদারিন ইসলাম, এইভাবে আপনার আমার নবী কাল কিয়ামতের দিনে শাফায়াত করবেন, আপনার আমার নবী কাল কিয়ামতের দিনে সুপারিশ করবেন। বেরাদারিন ইসলাম, এইভাবে নবীজি শাফায়াত করবেন। আমার নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবী আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, এবার নবী গো, আমার কোনো নেকি নাই, তবে আমার অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসা এবং রাসূলুল্লাহর ভালোবাসা আছে। বেরাদারিন ইসলাম, এইভাবে নবীজি আমার একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন সাহাবী যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ার পরে সালাম আপনি ফিরিয়ে দেন, আর সঙ্গে সঙ্গে সে পালিয়ে যায়, তার কারণটা কি? একদিন তাকে ধরা হলো, ও সাহাবীর নাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পরে নবীজি আমার বলতেছে, ও আমার সাহাবী, তুমি প্রত্যেক দিনে সালাম ফেরানোর পরে চলে যাও কেন? ও সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির সামনে এক ইহুদির একটি খেজুরের গাছ রয়েছে, ওই খেজুর গেলা
অর্ধেক রাত্রে হাওয়ার বেগে আপনার যেমন হাওয়া ওঠে সেই সময় ওই পাকা পাকা খেজুর গোলা আসার পরে আমার বাড়িতে পড়ে যায়। আমার বাড়িতে দুইটি সন্তান রয়েছে, তারা হয়তো উঠে পড়বে, ওই ফলগুলা কুড়িয়ে খেয়ে নেবে। তার জন্য নবী গো আপনার পেছনে নামাজ আদায় করি, সালাম ফিরিয়ে দিই, আর সঙ্গে সঙ্গে আমি চলে যাই। কারণ নবী গো আমরা সাহাবী হয়েছি, আমরা কাউরির ফল আমরা খেতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার হালাল উপার্জন করতে হবে, হালালি ভাবে খেতে হবে। তার জন্য সাহাবী তিনি বাড়ি চলে আসতেন, ওই ছেলেরা হয়তো কুড়িয়ে খেয়ে নেবে বলে তিনি তাড়াতাড়ি আসার পরে ওই খেজুর গোলা কুড়িয়ে নিয়ে ওই ইহুদির বাড়িতে আবার দিয়ে দিতেন, এইভাবে দিয়ে দিতেন বেরাদারেন ইসলাম। তাই কবি কি লিখতেছে, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তাই বাসি, করলো যে শুধু আঘাত। চিনল না তোমায় তাই বাসি, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি, তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা বলে দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ওই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহুম্মা সাল্লি